অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পেয়ে খুশি সংখ্যালঘু মহিলারা। কাটোয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় ১ জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি কর্মসূচির মাধ্যমে রাজ্যের প্রায় ১,৩,০০,০০০ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো হয়। তবে বিভিন্ন এলাকায় সার্ভে সংক্রান্ত ও প্রযুক্তিগত সমস্যার কারণে কিছু উপভোক্তার অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছতে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের সমস্যাগুলি পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা চলছে। আমাদের সরকার এলে বা আপনাদের আশীর্বাদে এলে আমরা অন্নপূর্ণা যোজনা চালু করব। ৩,০০০ টাকা করে উপযুক্ত প্রাপকদেরকে চিহ্নিত করে তাদের সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সিস্টেমের মধ্যে অর্থ আমরা পাঠিয়ে দেব। তাই তিনি যে গ্যারেন্টি দিয়েছিলেন সেই গ্যারেন্টির আজকে পূরণ করার দিকে আমরা অনেকটা এগিয়ে গেলাম। তাই প্রধানমন্ত্রীকে রাজ্য সরকারের পক্ষ থেকে, মাতৃশক্তির পক্ষ থেকে ধন্যবাদ এবং প্রণাম জানাই। এদিকে রবিবার বিকেলে পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নম্বর ব্লকের পলসোনা গ্রাম পঞ্চায়েতের কুয়ারাডাঙ্গা গ্রামে একাধিক সংখ্যালঘু মহিলা তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পাওয়ার কথা জানান। টাকা পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। আমাদের রাজ্যে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য যে ৩,০০০ টাকা দেবে বলে আবেদন করেছিলেন, তাতে আমাদের প্রত্যেকে মহিলারাই পেয়েছেন। প্রত্যেকে পাইনি, অনেকেই পেয়ে গেছেন। এছাড়াও পরে প্রত্যেকেই পেয়ে যাবেন। সংখ্যালঘু মহিলারা যারা প্রচণ্ড ভয় করছিল যে হয়তো আমাদেরকে দেবে না, কিন্তু আমাদের সংখ্যালঘু মা বোনেরাও পেয়েছেন, তারা খুবই উপকৃত হয়েছেন। এছাড়াও আমরা চাইব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিকে আরও বেশি বেশি করে নজর দিক বা বেশি করে আমাদের প্রকল্পগুলো চালু রাখুক, তাতে আমাদের মহিলারা খুবই উপকৃত হবে। এছাড়াও আমাদের এখানে যত মহিলা এসেছে প্রত্যেকটা মহিলাই স্বনির্ভর গোষ্ঠীর আয়ত্তে আছেন এবং প্রত্যেকে খুব ভালোভাবে দল পরিচালনা করেন। আমি সেটা দেখাশোনা করি, খুব ভালোভাবে চালান। এরা টাকাটা পেয়ে খুবই উপকৃত হয়েছেন, খুবই আনন্দিত। আর এক কথাতেই সবাই এসে এখানে হাজির হয়েছে, এটাই আমরা খুশি। এই বার্তাটাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে চাই। স্থানীয় মহিলাদের দাবি, প্রকল্প নিয়ে তাদের মধ্যে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত অ্যাকাউন্টে টাকা পৌঁছছে। এর জেরে এলাকায় আনন্দের পরিবেশ তৈরি হয়। উপস্থিত কয়েকজন বিজেপি কর্মীকেও তারা শুভেচ্ছা জানান বলে স্থানীয় সূত্রের দাবি। উল্লেখ্য, বিভিন্ন রাজনৈতিক দল এই প্রকল্পকে কেন্দ্র করে নিজেদের অবস্থান তুলে ধরলেও প্রকল্পের অর্থপ্রাপ্তি নিয়ে কিছু এলাকায় এখনও অভিযোগ ও প্রযুক্তিগত জটিলতার খবর সামনে আসছে। প্রশাসনের পক্ষ থেকে উপভোক্তাদের ধৈর্য ধরার আবেদন জানানো হয়েছে। আপনারা দেখছেন হচ্ছেটা কি? দেখতে থাকুন, আমাদের পছন্দ ও শেয়ার করুন।